আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যের 9টি গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করছি। সেই ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। সিআরপিইপি পদে ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু একটু জেড কিন্তু জানব। 9টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা অর্জন করতে হলে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন এবং আপনাদের 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এক্ষেত্রে আপনাদের যাবতীয় ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি আপনাদের লাগবে এবং আপনাদের অফলাইনের মাধ্যমে প্রত্যেকে এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আমাদের আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাবে। আজকে আমরা সেই সমস্ত তথ্যগুলি আজকে এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আমরা A to Z কিন্তু অবশ্যই জেনে নেব। তার আগে প্রত্যেকে জানা রাখি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের তরফ থেকে যে 9টি গ্রাম পঞ্চায়েতে আপনাদের রিকমেন্ডেড প্রকাশিত করেছে সেই 9টি গ্রাম পঞ্চায়েতে আপনাদের সিআরপিইপি পদে ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণভাবে বসিরহাট 2 নম্বর ব্লকে কিন্তু নিয়োগ করা হবে। তার অন্তর্গত যে সমস্ত পঞ্চায়েত রয়েছে চাইতা, চম্পাপুর এবং বেগমপুর, বিবিপুর এবং শ্রীনগর এবং রাজেন্দ্রপুর, কাচোয়া এবং এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমাদের সিআরপিইপি পদে ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে আপনাদের। এই ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন জানাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে আপনাদের রয়েছে, আপনাদের যদি বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। সেই বয়সটি আপনাদের গণনা করা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী। প্রত্যেকে 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এবং এখানে দেওয়া আছে দ্য অল ক্যান্ডিডেট মাস্ট বি ওমেন অ্যান্ড মেম্বার অফ SHG আন্ডার LRM। এটির ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন পারবেন, তাদের কিন্তু SHG সার্টিফিকেট আছে সেই আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। সেক্ষেত্রে জানিয়েছে রেসপন্সিবিলিটি হিসেবে আমাদের সিআরপিইপি পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনাদের সরাসরি কিন্তু রিটেন টেস্ট এবং আপনাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রত্যেক প্রার্থীতে কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে। আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আমরা অফলাইন ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবেন সেই তথ্যটি কিন্তু আমরা অবশ্যই A to Z কিন্তু জেনে নেব। এই যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এখানে ফর্মটি দেওয়া আছে সিআরপিইপি পদে ক্ষেত্রে নিয়োগ করা হবে। সেটি আন্ডার হচ্ছে NRLM এর কিন্তু ব্লক সে আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। এখানে প্রত্যেকের ডান দিকে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আমাদের যুক্ত করতে হবে। এখানে আপনার নামটি কিন্তু অবশ্যই ব্লু লেটারে লিখবেন প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখানে আপনার ফাদার্স নেম কিংবা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আমার হাজব্যান্ডের নাম কিন্তু অবশ্যই দেবেন। এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে দিবেন এবং এজ অ্যাজ অন 1/1/2025 অনুযায়ী আপনাদের 25 থেকে 35 বছরের মধ্যে যে বয়সটি পড়ছে সেটা এখানে অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবেন। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই, আপনি কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সিআরপিইপি পদে ক্ষেত্রে সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। রেসিডেন্টাল অ্যাড্রেস, আপনি আপনার নিজস্ব যে অ্যাড্রেসে বসবাস করছেন সেই রেসিডেন্টাল অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ কিন্তু উল্লেখ করে দিবেন। ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিএস থেকে শুরু করে সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন প্রত্যেক প্রার্থী। সামনে পয়েন্ট কিন্তু মোবাইল নাম্বার, আপনার অবশ্যই বৈধ মোবাইলের নাম্বারটা এখানে দেবেন এবং তার সাথে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে সেটা কিন্তু উল্লেখ করে দিতে পারবেন। এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে এডুকেশন, মানে অবশ্যই আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা অনুযায়ী আপনার কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন আপনার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে। একটা বৈধ মেল আইডি এখানে অবশ্যই দেবেন যেটা আপনার মোবাইলে অল টাইম আপনাদের কিন্তু লগ ইন করা আছে। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো অর্গানাইজেশন বা গভর্নমেন্ট বা প্রাইভেটে যদি আপনি কাজ করে থাকেন সেইটার কিন্তু নাম এখানে উল্লেখ করে দিতে হবে। এর পাশাপাশি বলেছে বেসিক কম্পিউটার বা স্মার্টফোন চালানো কিন্তু স্কিল অবশ্যই থাকতে হবে, ইয়েস অ্যান্ড নো কিন্তু সেটাও লিখে দিতে হবে। এবং এক্সপিরিয়েন্সে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোনো আর আলাদা কোনো থাকে সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়া এখানে বলেছে কমিউনিটি কার্ড, CBO লেটার যদি হয়ে থাকেন সেটা কিন্তু ইয়েস বা নো লিখে দেবেন প্রত্যেকে। এবং এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে 14 নম্বর দেওয়া আছে
Name of the SHG and SHG code as per NRLM পোর্টাল, অর্থাৎ যে NRL পোর্টাল আছে সেটির মাধ্যমে আপনার যদি কোনো আইডেন্টি কার্ড থাকে বা কোনো সমস্ত যুক্ত থাকে সেটার নাম্বার কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। ডু নট দ্য SHG উইচ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার অবশ্যই কিন্তু সেটা কিন্তু প্রত্যেকে ফলো করবেন। এখানে আপনার ডিক্লারেশন দেওয়া আছে, যদি ফর্মে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু প্রত্যেকে ফলো রাখবেন। এখানে আপনার ফেলেস্টে দিবেন এবং ডেট দিবেন, এখানে আপনার ফুল সিগনেচারটি কিন্তু আপনি সই করে দিবেন। এটা কিন্তু তার আগে প্রত্যেকে কিন্তু ফর্মটিকে A4 সাইজে প্রিন্ট আউট কিন্তু করে দেবেন। এরপর সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্টস যুক্ত করবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই আজকে কিন্তু জেনে নিতে হবে, কিন্তু না জানলে কিন্তু আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। হাউ টু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে, এজ প্রুফ হিসেবে আধার কার্ড চাওয়া হয়েছে, রেসিডেন্টাল সার্টিফিকেট হিসাবে লোকাল পঞ্চায়েত মার্কশিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এবং আপনার যে SHG সার্টিফিকেট বা কোড থাকে সেই নাম্বার এবং মেম্বার নাম্বার, সেইগুলি সমস্ত তথ্যগুলি আপনাদের এই অফলাইন ফর্মের সাথে কিন্তু প্রত্যেকে যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দেওয়ার পর প্রত্যেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লকের নাম দেওয়া আছে বসিরহাট ডেভেলপমেন্ট ব্লক, এখানে আপনাদের কিন্তু সরাসরি কিন্তু প্রিন্ট করতে পারেন বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন, সেই ঠিকানা কিন্তু এখানে দিয়েছি। অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বসিরহাট ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের জমা করতে হবে, সেখানে পিও দেওয়া আছে, পোস্ট অফিস কোলাপোডা এবং PS মিতায়া এবং আপনার নর্থ চব্বিশ পরগনা, আপনার পিনকোড দেওয়া আছে 743424, এই ঠিকানায় প্রত্যেকে জমা করতে পারবেন। এবং এখানে একটা মেল আইডি দেওয়া আছে ফর্মেটে, এই মেল আইডিতে কিন্তু সমস্ত ডকুমেন্ট যুক্ত করে এবং আপনার স্ক্যান করে PDF স্ক্যান করে কিন্তু আপনারা কিন্তু এই মেল আইডিতে প্রত্যেকে কিন্তু পাঠাতে পারবেন। সেটা যদি চান পারবেন, না পারলে আপনি কিন্তু এই ঠিকানায় গিয়েও জমা করে আসতে পারবেন, সেটা কিন্তু প্রত্যেকে সেলফ রেজিস্টার করে। তারপরে আপনাদের কি বলছে, আপনাদের অবশ্যই জানতে হবে এটা অবশ্যই 9/24 থেকে প্রকাশিত করা হয়েছে এবং এই ক্ষেত্রে আপনাদের লাস্ট ডেট কি রয়েছে এবং শুরুর ডেট কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমরা জেনে নেব। এই ক্ষেত্রে আপনাদের 21/7/2025 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং বিকাল 5টার মধ্যে প্রত্যেকে জমা করতে হবে। 22/7/2025 বেলা 2টোর মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন কিন্তু শেষ করতে হবে, সেটা কিন্তু এখানে অবশ্যই যেছে, তারপর কিন্তু আর অ্যাকসেপ্ট হবে না এই টাইম পেরিয়ে গেলে। তাই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে মনোযোগ করে শুনে নেবেন, আরও দ্বিতীয় একবার, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবেন না। তাই প্রত্যেকে জানে কি অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার কমেন্টের মাধ্যমে বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেবে। এই যে 9টি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে প্রকাশিত করেছে, খুবই ভালো একটা জন্য, শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকে কিন্তু আজকের ভিডিও দেখে কিন্তু অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়নি, শুরু হতে চলেছে, প্রত্যেকে শুরু করে দেবেন। এবং এই চ্যানেলে নতুন যে অডিয়েন্স এবং সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। এবং আমাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটি আছে কর্মকর্তা, ওখানে আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন, ওখানে সবার আগে কিন্তু এই নোটিশের লিঙ্কগুলি দেওয়া হয়, ওখান থেকে আপনারা কিন্তু এই ফর্ম লিঙ্কটি কিন্তু প্রত্যেকে